আপনারা হয়তো অনেক রকমই পরোটা খেয়েছেন, কিন্তু এই রকম পরোটা খেয়েছেন কি? নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি একটি অন্যরকম পরোটার রেসিপি নিয়ে, যেটা বাড়ির ছোট থেকে বড় সবাইই খুবই পছন্দ করবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি বড় বাটির মধ্যে একটু পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। এবারে সামান্য একটু লবণ, চিনি আর সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ময়াম খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু নরম লুচির মতো করে ডোটাকে বানিয়ে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এবার ডোয়ের ওপরে সাদা তেল মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। এবারে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল আর দেব 1 চামচ ঘি আর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। আর এই পরোটাটা কিন্তু আপনারা সকালের জলখাবারে বা রাতের ডিনারে এমনকি টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন। দেখুন এইভাবে মিশিয়ে রেখে দেব। এবার 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে নিয়ে ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নেব আর তারপরে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এবার একটা বেলুন পিঁড়ির ওপরে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে লেচিগুলোকে একটু বড় আর পাতলা করে বেলে নিতে হবে। আর এভাবে পরোটা বানাবেন, বাড়ির ছোট থেকে বড় বা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও কিন্তু আপনারা দিলে সবাই প্রশংসা করবেই। এবার যে ঘি মিশ্রণের অংশটা ছিল সেই ঘি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে রুটির ওপরে ভালো করে লাগিয়ে নেব আর তারপরে একটা ছুরি দিয়ে ঠিক আমি যেভাবে কাটছি এইভাবে সরু সরু ফিতের মতো করে কেটে নিতে হবে। আর তারপরে সবকিছু এক জায়গায় এইভাবে জড়ো করে নেব। সবকিছু এক জায়গায় জড়ো করে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে। এবার এই লম্বা করে রাখা অংশটা হাতের মধ্যে 2-3 প্যাচ দিয়ে একটি লেচি বানিয়ে নেব। আর তারপরে এই লেচিটাকে শুকনো ময়দা ছড়িয়ে হালকা হাতে একটু মোটা করে বেলে নেব। আপনারা কিন্তু একদমই চেপে চেপে বেলবেন না, একটু মোটা করে বেলে নিলেই পরোটাটা তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবেই আমি বাকি পরোটাগুলোকেও বেলে নিচ্ছি। এবার একটা চাটু বসিয়ে চাটুর মধ্যে বেলে রাখা পরোটাগুলোকে শুকনো অবস্থায় এপিট উপিট উল্টে পাল্টে সেঁকে নেব। 2 দিক যখন ভালো করে সেঁকা হয়ে যাবে তখন 1 থেকে 2 চামচ সাদা তেল ছড়িয়ে এপিট উপিট উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিলেই কিন্তু এই পরোটাগুলো ভাজা একদমই রেডি হয়ে যাবে। আমি এইভাবেই সবকটা পরোটা ভেজে নিচ্ছি। আজকের এই পরোটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। সবকটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন একটি বেলুন পিঁড়ির ওপরে 3 থেকে 4টে পরোটা নিয়ে 2 হাত দিয়ে এভাবে আলতো হাতে চেপে চেপে এরকম করে প্রেস করলেই দেখবেন পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে। আশা করছি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমি এখানেই পরোটাটা একটুখানি আলুর তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করিয়ে দেখিয়েছি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।